সাবুদানার শরবত এই আইটেমটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা যে বানানো কতটা ইজি। আর এটা ইফতারির সময় খেলে তো একদম প্রাণ মন জুড়িয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। সাবুদানা দিয়ে বানিয়েছিলাম এই শরবতটা, পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না যে কত সহজেই বানানো যায়। আর ইফতারির সময় কিন্তু আপনারা ঝটপট বানিয়ে এই আইটেমটা খেতে পারেন। সাবুদানা শরবত বানানোর জন্য এখানে আমি প্রায় ওই 2 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার আগে থেকে কিছুটা জাল দেওয়া ছিল, এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি ওই 2 কাপ মতো নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর ঘনত্বটাও খুব তাড়াতাড়ি চলে আসে। আমি ওই 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে, মানে দুধটাকে ঘন করে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ফুটিয়ে নেব। এবার শরবতে দেওয়ার জন্য যে যে ফলগুলো লাগবে সে ফলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বেদানা আছে, আমসত্ত্ব আছে, আপেল আছে, 2 রকমের আঙ্গুর আছে, খেজুর আছে, আর আছে চেরি। খুব সুন্দর মতো কেটে নিয়েছে। আর এই দিকে কিন্তু দুধটাও আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, ওই 1/2 কাপ মতো চিনি দিলেই হয়ে যাবে। বেশি মিষ্টি দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই, যেহেতু অনেক রকমের ফল আছে আর সেগুলো মিষ্টি আছে, সেই কারণে ওই 1/2 কাপ মতো চিনি দিলেই হয়ে যাবে। এবার দেখুন দুধটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গিয়েছে খুব ভালো মতো। এবার ঠান্ডা করে নিতে হবে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে কিন্তু দুধটা রেখে দেব। আর এইদিকে সাবুটাকে রান্না করে নেওয়ার জন্য সাবুটাকে কিন্তু আমি 1 কাপ মতো সাবুদানাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ভেজাতে দিয়েছিলাম। এবার খুব সুন্দর মতো করে রান্না করে নিতে হবে। দেখুন আমার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর নামিয়ে নেবে। এটাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। যেহেতু এই শরবতটা একটু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগবে, সেই কারণে কিন্তু সমস্ত উপকরণগুলোকে আপনাদের ফ্রিজে রাখতে হবে। দুধ আর সাবুদানাটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর সাবুদানাটা দেখুন অনেকটাই কিন্তু জমে গিয়েছে, এইরকমই জমে যাবে। এবার দুধের মধ্যে সাবুদানাটাকে মিশিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আমি প্রায় 6 থেকে 7 টেবিল চামচ মতো নিয়েছিলাম, মানে ওই 2 কাপ মতো নিয়েছিলাম। খুব ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই মিশিয়ে দেব। এই তো যে ফলগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোই কিন্তু দুধ আর সাবুদানার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। ইফতারির কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা সমস্ত কিছু রেডি থাকলে এটা বানিয়ে নিতে পারেন। এটা যে কতটা খেতে টেস্টি, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। তো বলবো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ইফতারির সময় আপনাদের একদম প্রাণ মন জুড়িয়ে যাবে।